পিক্সেল নিয়ে কাজ করে, কি নিয়ে কাজ করে? আমরা পড়াশোনায় যখন একটা ছবি এনে যখন জুম করবেন তখন এক একটা কি দেখা যায়, বক্স বক্স দেখা যায়। এই বক্স গুলা কি পিক্সেল। আর এই পিক্সেলের মধ্যে 1 ইঞ্চিতে কয়টা পিক্সেল আছে সেটাকে নির্ধারণ করবে কি রেজুলেশন। ভুলে গেছেন নাকি? আচ্ছা, এখন এই ইলাস্ট্রেটরটা এটাকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স। তাহলে ওটা হচ্ছে রাস্টার, এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। তাহলে এটা কি নিয়ে কাজ করবে? এটা কাজ করবে পাথ নিয়ে, পাথ নিয়ে কাজ করবে। ওকে, তো তাহলে আপনাদের যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে ইলাস্ট্রেটর কি ধরনের সফটওয়্যার, তাহলে বলবেন কি এটা ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার, এটা পাথ নিয়ে কাজ করে। আচ্ছা, এডোবি ইলাস্ট্রেটরও সেম ইন্টারফেস। আমরা যখন অন করব তখন ঠিক এরকমই দেখাবে। এখান থেকে ফাইল থেকে আমরা ওপেন করলে আসবে এই যে নিউ আসবে, অথবা কন্ট্রোল এন প্রেস করলে কি আসবে, নতুন একটা ডকুমেন্ট আসবে। এই যে কন্ট্রোল এন প্রেস করব, নতুন একটা ডকুমেন্ট আসবে। এখন এখানেও সেম, যেহেতু আমরা এখন কোনো প্রজেক্ট করব না, প্রথমত আমরা টুলস গুলো দেখবো। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, পিক্সেল দিয়ে জাস্ট 1080 1080 দিয়ে দিলাম, 1080 1080 দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে 8 GB তে রাখলাম, 72 DPI PPI মানে হচ্ছে 72 রেজোলিউশন, জাস্ট ক্রিয়েট করে দিলাম। এখন এখানে যে ইন্টারফেসটা আসছে, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে। আপনি কি ইয়া করছেন? এইটা তো ওই দিনে মানে কলেজে সেদিন এরকম ব্যাকগ্রাউন্ড এরকম আবার খাবার খাবার অনেক কিছু অমনে আছে। না, উনি কিছু করে নাই। ইয়াতে ইলাস্ট্রেটরে সেন্ড করছে। আচ্ছা, সফটওয়্যারটা আমি ওপেন করে, এটা সফটওয়্যারটা কি 2022 না? আচ্ছা, সফটওয়্যারটা ওপেন হোক, আমি কিছু শর্টকাট বলে দিই। প্রথমত আপনারা লেখেন কন্ট্রোল প্লাস এন নিউ ডকুমেন্ট, কন্ট্রোল প্লাস এন নিউ ডকুমেন্ট। তারপরে লেখেন কন্ট্রোল প্লাস সি কপি, কন্ট্রোল প্লাস ভি পেস্ট, ভি ভিক্টরি ভি। তারপরে লেখেন কন্ট্রোল প্লাস বি পেস্ট, পেস্ট তো লিখছেন, এখন আবার পেস্ট লেখেন। কন্ট্রোল প্লাস এটা দিবেন এর পরে বি যেটা, সেটা কন্ট্রোল প্লাস বি, এটা লেখেন পেস্ট। পেস্ট দিয়ে একটা হাইফেন দেন, লিখবেন যে ব্যাক পেস্ট, ব্যাক ইন পেস্ট, ব্যাক ইন পেস্ট। মানে এই পেস্ট হবে কোথায়, ব্যাক, পিছন। আবার লেখেন কন্ট্রোল প্লাস এফ, হ্যাঁ কন্ট্রোল প্লাস এফ, এটা লেখেন পেস্ট, পেস্ট। এখন লেখেন হাইফেন দিয়ে লেখেন ফ্রন্ট ইন পেস্ট, ফ্রন্ট, ফ্রন্ট ইন পেস্ট। লিখছেন? এরপরে লেখেন কন্ট্রোল প্লাস 2, কন্ট্রোল প্লাস 2, হ্যাঁ এটা লিখবেন লক। এবার লেখেন কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 2, এটা হবে আনলক। এরপরে লেখেন কন্ট্রোল প্লাস 3 হাইড,
কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 3 আনহাইড। এরপর লেখেন কন্ট্রোল প্লাস ওয়াই। এটা লিখবেন শেপ ক্রিয়েট আউটলাইন মুড, শুধু আউটলাইন মুড, আউটলাইন মুড, মুড আর কি, আউটলাইন মুড। কন্ট্রোল প্লাস ওয়াই বলছি, কন্ট্রোল প্লাস ওয়াই আউটলাইন মুড লিখছেন। এরপর লেখেন কন্ট্রোল প্লাস 5, হ্যাঁ এটা শেপ আউটলাইন, শেপ আউটলাইন। ওকে, আউটলাইন মোড। আচ্ছা, তা আপনারা যে যে টপিক গুলো লিখছেন এগুলার পাশে মোটামুটি আপনারা দেখতেছেন যে কন্ট্রোল প্লাস এর নিউ ডকুমেন্ট, কন্ট্রোল প্লাস সি কপি। এখন কপি করার পর আপনি চাইলে কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করেন, কন্ট্রোল বি দিয়েও পেস্ট করবেন, কন্ট্রোল এফ দিয়েও পেস্ট করতে পারেন। তো সবগুলো পেস্ট আর একরকম না। আচ্ছা, আমি এখন এখানে আসি, এখানে সমস্যাটা দেখি। সমস্যাটা কোন একটা ফাংশন অন হয়ে আছে, ওটা দেখতে হবে, কিছুটা অন থাকলে বুঝতে পারতাম আর কি তাড়াতাড়ি। আচ্ছা, তারপর আমি দেখি ডিউ থেকে কোনটা অন আছে। আমি আপনাদেরকে যেগুলো লেখাইছি সচরাচর ইউজ করবো, ঠিক আছে? কারণ এগুলা যখন আমরা শিখে ফেলবো তখন আমাদের এগুলো ইউজ করতে সহজ হয়ে যাবে, কারণ এগুলো খুঁজে নিতে আমাদের কিন্তু কষ্ট হবে। তো এছাড়াও আরো কিছু শর্টকাট আসবে আগামীতে, হ্যাঁ, ওই শর্টকাট গুলো আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত এগুলো শিখি। এখানে কোন অপশনটা হাইড আছে এটা তো বুঝতে পারতেছি না। তাই নিচে লেয়ার নিলে কি হয় না, থাকে না। লেয়ার চলে যায়, লেয়ার চলে গেলে উইন্ডোতে যাবেন, ওয়ার্কস্পেস, এসেনশিয়াল ক্লাসিক দিবেন। এটার একমাত্র সমাধান হচ্ছে উইন্ডো, ওয়ার্কস্পেস, রিসেট এসেনশিয়াল। হ্যাঁ, এটা করে দিলে হবে। আচ্ছা, দেখি এটা প্রবলেমটা আমি একটু ইউটিউবে সহযোগিতা নিই। ট্রান্সপারেন্ট আচ্ছা আচ্ছা, আমি এখানে কন্ট্রোল এন দিলাম, এখান থেকে আমি কোন একটা পিক্সেল বা কিছু নিলাম, 1080 1080 নরমাল যদি আমরা রাখছি বলে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখন দেখেন, আচ্ছা দেখেন, এখন আমি যদি জুম ইন জুম আউট করি, এই যে এটাকে দেখা যাচ্ছে কি ইলাস্ট্রেটর ওয়ার্ড, আর এটা হচ্ছে কি আমার আর্টবোর্ড। চাইলে আর্টবোর্ড কি করতে পারি, কপি করে বাড়াতে পারি, আবার চাইলে ডিলিট করতে পারি। আচ্ছা আচ্ছা, এখন দেখেন একটা জিনিস দেখেন, একটা জিনিস দেখেন, এখন সবাই দেখেন, এখান থেকে আমি চলে গেলাম জাম্প করে, এগুলা বাদ দিয়ে জাম্প করে কোথায় যাচ্ছি, জাম্প করে কোথায় যাচ্ছি, রেক্টেঙ্গেলে। রেক্টেঙ্গেলে গিয়ে আমি একটা কালার দিলাম, বললাম যে এখানে রেড কালার আর কি কালার, ব্ল্যাক কালার, তাই না? এখন ব্ল্যাক কালারটা কি দেখা যাচ্ছে, এই যে জুম করলে দেখা যাচ্ছে, ঠিক আছে? তার মানে এটা কি বলা হয়, স্ট্রোক। এখন আমি যদি এই স্ট্রোকটাকে বাড়াতে এবং কমাতে চাই তাহলে কি করতে হবে বলেন? এখন আমরা উপরের ফাংশনে চলে যাব। উপরের ফাংশনটা হচ্ছে, আমি যদি তিনটা নান করে দিই, নান ওই যে আমাদের ফটোশপের মতো, আমি যদি এখানে ব্ল্যাক দিই ব্ল্যাক, এখানে যদি আমি গ্রিন দিই গ্রিন, আবার আমি যদি বলি না স্টক নান থাকবে, তাহলে স্টক নান হয়ে গেছে, এখন স্টক দেখা যাবে না। এখন আমি চাচ্ছি শুধু স্টক লাল থাকবে কিন্তু গ্রিন থাকবে না।
এখন আমি স্টকটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, মানে কম দেখা যাচ্ছে, এই জন্য পাশে হচ্ছে স্টক। এই স্টকটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার স্টকের ফুল ফাংশন চলে আসছে। অথবা আমি যদি উইন্ডো থেকে কি আসছে, এখন আমি যদি উইন্ডো থেকে এখান থেকে যদি স্টক আছে, স্টকটাকে যদি ধরি, এই যে স্টক, এই যে স্টকটা এখন আমার এখানে চলে আসছে। এই যে স্টক, এখন স্টক থেকে যদি সব অপশন দিয়ে দিই, স্টকের যত অপশন সব চলে আসছে। তার মানে আপনি এখানে পাচ্ছেন, এখানে পাচ্ছেন, এখানে পাচ্ছেন। ইলাস্ট্রেটরের মজাই এটা, একই কাজ অনেক জায়গায় থাকে এবং আপনি একই কাজ 3-4 নিয়মে করতে পারবেন। ধরেন আমি একটা কাজ এই পাশ থেকে করলাম, আবার আমি একটা কাজ ওই দিক থেকে করলাম, আবার একটা কাজ ওই অপশন থেকে করলাম, যেখান থেকে করেন কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি স্টকটা দেখা যাচ্ছে, স্টকটা বাড়াবো, তাহলে কি করতে হবে? স্টকের এই যে স্টকের পিটিটা কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে উপরে ক্লিক করে ধরে রাখলাম, পিটিটা এখন বাড়ছে। আচ্ছা, এখন আমি যদি এটাতে ফিল কালার গ্রিন দিতে চাই তাহলে কি করতে হবে? ফিল কালার যেতে হবে, ফিল কালার অন করতে হবে, এরপর ডাবল ক্লিক, এরপরে কি গ্রিন কালার দিয়ে দিন। বুঝলে বুঝছি? আচ্ছা, বুঝছি তো, সব জায়গা থেকে নেওয়া যাবে। এখন আমি যদি এখানে যদি এখানে কালার এটা দিই, এই যে এখান থেকে নেওয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে, তার মানে অনেকভাবে নেওয়া যাবে। আচ্ছা, আমি এটা কেটে দিই। তার মানে প্রথমটা আমরা যা বুঝলাম যে ইলাস্ট্রেটর আসার পর ফিল স্টকটা মেন, এখানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বলতে কিছু নাই। ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বলতে কি কিছু নাই। আচ্ছা, এখন আমি এখান থেকে একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম, রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে আমি স্টকটাকে অফ করে দিলাম, ফিলটা অন করলাম। ফিলটা অন করে এখন আমি রাউন্ডটাকে যদি গোল করে দিই, রাউন্ড হচ্ছে। আবার রাউন্ডটা যদি ছেড়ে দিচ্ছি, কি কর্নার হয়ে যাচ্ছে। আবার রাউন্ডটা যদি কম দিই, রাউন্ড দিক থেকে গেল। তার মানে এটা বুঝলাম। আচ্ছা, এরপর আমি এখান থেকে দিলাম ইলিপস। ইলিপস দিয়ে আমি যদি এভাবে টান দিই, ডিম হয়ে যাবে, কিন্তু অল্টার এবং শিফট দিলে কি হবে? একটা রেশিও মেনটেন করবে। আচ্ছা, এটাও তাহলে বুঝছি। আচ্ছা, এখন ল্যাপটপটা একটু পিছনে নেব। এখন আমি এখান থেকে একটা শেপ তুলে গেলাম, গিয়ে পলিগনাল তুলে গেলাম। কিসে দেবো? পলিগনাল। পলিগনালটাকে ড্র করলাম, ড্র করে ছাড়ি নেই, ড্র করলাম। ড্র করে আমি এভাবে রাখলাম, এখন এখানে থাকলো। এখন আমি নিচে গেলাম, স্টার্ট টুল। স্টার্ট টুলে কি হবে? স্টার হবে, তাই না? এখন আমি স্টার্ট টুলটাকে এবার ধরে রাখছি, ধরে যদি আমি কিবোর্ডের অ্যারোটা উপরের দিকে টানি, কি হচ্ছে? কতগুলো শেপ হচ্ছে। আবার আমি যদি অ্যারোটা নিচের দিকে রাখি, কি হচ্ছে? আবার কমে যাচ্ছে। তার মানে আমি চাইলে এই যে একটা কি হয়ে গেছে? ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তার মানে আমি একটা স্টার্ট টুল দিয়ে ট্রায়াঙ্গেল বানাই ফেলতে পারতেছি, আবার একটা পলিগনাল দিয়ে কি করতে পারতেছি? ট্রায়াঙ্গেল বানাতে পারতেছি। যে ট্রায়াঙ্গেল নিচের দিকে নিলে কমবে, উপরের দিকে নিলে কি হবে? এই যে বাড়বে, এই যে বাড়বে। হ্যাঁ, একসঙ্গে বৃত্ত হয়ে যাবে। আবার হ্যাঁ, এই যে অ্যারো বাটন, অ্যারো। এখন আমি যদি এখানে স্টার্ট টুলটা নিই আর ক্লিক করে যদি নিচের দিকে ধরি, তাহলে কমবে, আর উপরের দিকে করলে কি হবে? বাড়বে। এখন যদি আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এবার টান দিই, যদি সেটিং আইকন হয়ে গেছে, যে সেটিং আইকন হয়ে গেছে, দেখুন সেটিং এর মতো মনে হচ্ছে না এটা? আচ্ছা, এখন বিষয়টা তার মানে কি বুঝলাম আমরা? আমরা এখান থেকে শেপ টুল আছে আমাদের, শেপ টুলে গিয়ে আমরা অনেকগুলো আর লেয়ার, এখানে কিছু বিষয় আছে, আমি বলি এই বিষয়গুলা আপনার আননেসেসারি, কিছু আননেসেসারি বিষয় আছে যেটা আপনি এভাবে না করে অন্যভাবে করতে পারেন আরো ইজি ওয়েতে। তা আমাদের এখানে কিছু আননেসেসারি টুলস আছে, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো যে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোর উপর আপনারা বেশি ফোকাস রাখবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? এখন আমরা দেখলাম শেপ টুল। কি দেখলাম? শেপ টুল। আচ্ছা, শেপ টুলের এখন আমি চাচ্ছি এই যে এই শেপটা, এটার মধ্যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? 1 2 3 4 5 6। এখন আমি যদি এই সিলেকশন টুল দিয়ে ধরে তাহলে পুরোটা ধরতেছে, কিন্তু আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি এটাকে মডিফাই করি, এটা মডিফাই হচ্ছে কিনা? কয়টা এখন কয়টা দেখা যাচ্ছে? 1 2 3 4 5 6, তার মানে প্রত্যেকটা কর্নার দেখা যাচ্ছে। এখন আমি যদি এখানে এসে যদি এই তিনটাকে একসাথে ধরে যদি মডিফাই করি, মডিফাই হচ্ছে? এই যে লম্বা করে দিলাম, হচ্ছে? হ্যাঁ, এখন আমি যদি বলি যে এই তিনটা গোল হয়ে যাবে, তাহলে গোল হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি এই দুইটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটাকে ধরে যদি এভাবে রাউন্ড করে দিই, গোল হচ্ছে? আমি যদি এটাকে রাউন্ড করে দিই, এই যে গোল হয়ে যাচ্ছে। এটাকে ধরলাম, গোল। এটাকে ধরলাম, এই যে এটাকে ধরে রাউন্ড করে দিলাম। তার মানে এই বিষয়টা আমরা যখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবো, তাহলে প্রত্যেকটা অংশ আমরা কি করতে পারবো? আলাদা আলাদা
আলাদা আলাদা কাস্টমাইজ করতে পারবে, যে আলাদা আলাদা কাস্টমাইজ করতে পারবে। লাগে দুটাকে ধরলাম, এখন যদি আমি এটাকে কমানো বাড়াতে চাই তাহলে এই যে আগের মতো হয়ে যাচ্ছে। এখন যদি আমি এই যে শেপ, এটার মধ্যে কয়টা অ্যাঙ্কর পাই? চারটা। এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এটার দিকে ধরি, এটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এই যে আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে না? এখন আমি যদি এটাকে এখন এখানে এসে কপি পেস্ট আমরা দেখবো একটু পরেই। তার মানে ডিরেক্ট সিলেকশন কাজ আমরা মোটামুটি দেখছি। আচ্ছা, এগুলো এখানে থাকা, আমি একটু নিচে দেখলাম, এখানে একটু খালি জায়গা আছে, এখানে একটু কাজ করি। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে এসে আমি একটা ইলিপস নিলাম। কি সেরকম করতেছে কেন বারবার? আচ্ছা, আমি এখানে একটা দিলাম। এখানে তো অনেক ক্লোন করার বিষয়। আচ্ছা দেখেন, এগুলো আরেকটু নিচে আনি, তাহলে দেখতে সুবিধা। আচ্ছা, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, তাই না? এখন কোন শেপটা সবার উপরে আছে? লালটা, তাই না? আচ্ছা, উপরে নিচে বিষয়টা একটু পরে বুঝে, আগে লক আনলক গুলা যেগুলো যেগুলো খাতায় লিখছেন এগুলো দেখাই। আমি আমার এই শেপটা এই শেপের মধ্যে আছে, এটা নিচে কোনো শেপ আছে? আছে। এখন আমি ওই শেপটা ধরবো। এখন ওই শেপটা কি ধরা যাচ্ছে? ধরা যাচ্ছে। এই যে কোনটা বড় করা যাচ্ছে? উপরেরটাই তো, তাই না? তাহলে নিচে একটা শেপ আছে, ওইটা আমি ধরতে পারতেছি না, তাহলে ওইটা ধরবো কিভাবে? উপরেরটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, তাহলে উপরেরটা ধরা যাবে? খাতায় লেখাইছি না? আচ্ছা, এখন আমি যদি ধরি, এখন কোনটা ধরা যাচ্ছে? নিচেরটা ধরা যাচ্ছে, যে নিচেরটা নড়তেছে। এখন আর এটা ধরবে? তাহলে এটা কি হয়ে গেছে? লক হয়ে গেছে, তাই তো? এখন আমি এটাকে লক করলাম, আর এটাকেও কন্ট্রোল দিয়ে লক করলাম, আর শুধু আনলক থাকলে এটা। এখন আমি এটাকে কিভাবে ধরলে এটা ধরবে, এটাকে এখানে এইভাবে ধরলে এটা ধরবে, আবার এখানে আনলে এটা কি এটা ধরবে, কারণ এই দুটো কি আছে? লক আছে। এখন আমার যদি মনে হয় না আমার এই দুটো আমার দরকার, তাহলে কি করবো? কন্ট্রোল অল্টার 2, তাহলে কি সব আনলক হয়ে যাবে, সব কি হয়ে যাবে? আনলক হয়ে যাবে। আচ্ছা, এখন আমার এখানে তিনটা শেপ আছে। এখন আমি চাচ্ছি এই যে গ্রিন শেপটা, এটাকে কন্ট্রোল 3 দিয়ে কি করলাম? হাইড করলাম। কি করলাম? হাইড করলাম। অথবা আমি এটাকে এভাবে ধরলাম। এখন আমার পিছনে কি আছে? সবুজটা আছে, আমি সবুজটাকে ধরতে পারতেছি। তার মানে আমি উপরে যেটা ধরছে সেটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। এখন এটা ধরতে পারতেছি। তার মানে কখনো কখনো আমাদের হাইড করে ধরা লাগবে, কখনো কখনো লক করে। এখন আবার আয়নায় কিভাবে করবো? কন্ট্রোল অল্টার 3। আচ্ছা, আরেকটা শর্টকাট শিখেছি, কন্ট্রোল 3, আবার কন্ট্রোল 5। এখন আমি ধরেন এই শেপটাকে ধরে কন্ট্রোল 5 দিলাম, তাহলে কি দেখা যাচ্ছে? শেপ আউটলাইন দেখা যাচ্ছে। তাহলে সবকিছু কি বুঝছেন? আচ্ছা, যেটা দেখাতে গেছি সেটা হচ্ছে এটা। এইটাই এখন দেখাচ্ছি, আস্তে 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 দেখাচ্ছি। আচ্ছা, এখন এখন এখানে তিনটা শেপ দেখা যাচ্ছে। সবার উপরে কি? লাল, এরপরে পিঙ্ক। এখন যেটা সবার নিচে আছে তাকে চাচ্ছি আমি সবার উপরে উঠানো, তাহলে এই উপরে উঠানোটাকে আমরা বলি অ্যারেঞ্জ, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করছিলাম অ্যারেঞ্জ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করছিলাম অ্যারেঞ্জ। হ্যাঁ, অ্যারেঞ্জ। এখন অ্যারেঞ্জটা করতে গেলে ধরুন আমি এখন লালকে বললাম যে তুমি সবার পিছনে চলে যাও, তাহলে রাইট বাটন ক্লিক করে নিচে গেলে, এখানে কি আসছে? অ্যারেঞ্জ। অ্যারেঞ্জের এখানে চারটা বিষয় আছে, একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট সবার উপরে, একটা হচ্ছে সেন্ড টু ব্যাক সবার নিচে, আর মিডলের দুটোর কাজ কি? সেন্ড ব্যাকওয়ার্ড মানে এক ধাপ নিচে, আর ব্রিং ফরওয়ার্ড মানে এক ধাপ উপরে। এখন আমি ওকে বলতেছি যে তুমি সবার পিছনে যাও, তাহলে কি দিব? সবার পিছনে গেলে দিব সেন্ড টু ব্যাক, দিব, সবার পিছনে চলে গেছে, যে সবার পিছনে গেছে এটা। আচ্ছা, এখন আমি এই বেগুনিটাকে পিঙ্কটাকে এখন বললাম যে তুমি এক ধাপ উপরে উঠো, বা লালটাকে বললাম, লাল সবার পিছনে না, লালটাকে বললাম এক ধাপ উপরে উঠো, তাহলে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড। এখন দেখেন এটা এক ধাপ উপরে উঠছে কিনা? উঠে নাই। আবার দিলাম ব্রিং ফরওয়ার্ড, না উপরে উপরে। এখানে অনেক সময় লেয়ার থাকলে কাজ করে না, কথা বুঝছেন না? আমি দেখি কতক্ষণ সে কাজ করে। তার মানে কি বিষয়টা বুঝছেন? আমাদের এখানে অনেক শেপ আছে। কি আছে? আমাদের এখানে কি ছিল? অনেক শেপ ছিল। এখন শেপ কার পিছনে গেছে সেটা তো আমি জানি না। এখন দেখেন আমি সবগুলাকে কেটে দিলাম, যা আছে এখানে আর কিছু আছে বাকি নাই। আচ্ছা, এখন আমি এটাকে বললাম তুমি সবার পিছনে যাও। এখন আমি তাকে পুনরায় বললাম তুমি এক ধাপ উপরে উঠো, যেটা একটা করছি, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ,
ব্রিং ফরওয়ার্ড, এক এক ক্লিকে সে কি হয়ে গেছে, উপরে উঠে গেছে। আগে বিভিন্ন লেয়ারের পিছনে ওই যে ওই বিষয়গুলো থাকার কারণে এটা এক ধাপ করে উপরে উঠেছিল, যেটা আমরা দেখতে পাইনি। দেখতে পাইনি। কথাটা বুঝছেন? এখন যদি সেটি অবসিলেক্ট হয়ে ছিল না, কি হয়েছে বিষয়টা দেখে। হ্যাঁ, এই যে এখানে ধরেন তাকে আমি কমান্ড করছি, সে কিন্তু এখন আমি সবগুলোকে এখানে একটু আনার পর দেখবেন যে এই শেপটা কোনো না কোনো কি ছিল, আরেক ধাপ পিছনে নি, আরেক ধাপ পিছনে পিছনে, আরেক ধাপ পিছনে, আরেক ধাপ পিছনে, আরেক ধাপ। ওকে, এখন দেখেন এটা যদি আমি এখন এখানে আনি, এগুলো আনি, দেখেন একটা আগে একটা পিছনে আছে, দেখছেন? এই জন্য সে কি করছে, এক ধাপ করে উঠছিল, এই জন্য নেট করছিল, কিন্তু কমান্ড সে মানছে। ওকে, এখন আমি এটা কেটে দিলাম। এখন তার মানে যদি বলি যে গ্রিন তুমি এক ধাপ পিছনে যাও, তাহলে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে এক ধাপ পিছনে গেছে। তার মানে আমরা কোনো কিছু উপরে এবং নিচে নিতে আমরা অ্যারেঞ্জ ইউজ করব। এখন আমি যদি বলি যে রেড তুমি আবার সবার উপরে চলে যাও, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। যদি বলি সবার পিছনে যাও, সেন্ড টু ব্যাক, তার মানে সবার পিছনে গেলে সেন্ড টু ব্যাক, সবার উপরে গেলে ব্রিং টু ফ্রন্ট। বিষয়টা বুঝছেন? আচ্ছা, আচ্ছা, তাহলে এগুলা পরে অ্যারেঞ্জ হয়েছে না? ওকে, এখন একটা বিষয় দেখাই। এখানে আমরা প্রথমে দেখলাম কি, সিলেকশন টুল, এরপরে দেখলাম ডে সিলেকশন টুল। এরপরে এখন আমি যদি এখানে একটা শেপ, দুটা শেপ, তিনটা শেপ, চারটা শেপ, পাঁচটা শেপ দিলাম, ওকে, এগুলা কেটে দিলাম, এখানে আরেকটা শেপ দিলাম, এখানে একটা শেপ দিলাম। এখন এখানে একটা ওকে, সব আলাদা আলাদা না এখানে। এখন আমি এই যে ম্যাজিক টুল, এটার নাম কি, ম্যাজিক ওয়ান টুল, এটা দিয়ে একটা ক্লিক করলাম, সবগুলা সিলেক্ট হয়ে গেছে। দেখেন সবগুলা সিলেক্ট হয়ে গেছে, দেখেন এই সবগুলা এখন বড় ছোট করতে। আচ্ছা, দেখেন আমি তাকে বললাম যে লাল কালারের এটা ক্লিক করো, কিন্তু সে লাল কালারের বাকি যা আছে সব ক্লিক করে দিচ্ছে। কথা বুঝছেন? তার মানে সে সেম কালার সেম শেপ ডিটেক্ট করে। তার মানে এইটার কোনো প্রয়োজন কি আপনি মনে করেন? ধরেন আপনি এই শেপটাকে বড় করবেন, ছোট করবেন, তাহলে সবগুলোকে ধরে একসাথে বড় করেন, ছোট করেন, যাচ্ছে? আচ্ছা, এখন আমি চাচ্ছি ম্যাজিক টুল দিয়ে এটা ক্লিক করলাম, এখন এটাকে আমি ধরে বড় করে ছোট করলাম। এখন এখানে এটার কি কোনো প্রয়োজন আছে আপনি মনে করেন? আমি যদি ইচ্ছা করে সিলেকশন টুল দিয়ে করতে পারি সবগুলো বড় ছোট, তাহলে আমার ম্যাজিক ওয়ান দিয়ে ধরার কোনো দরকার আছে? এখন এখন বলি কিছু কিছু কাজে ম্যাজিক ওয়ার্ডে কাজ লাগবে, কিছু কিছু কাজে একদমই আননেসেসারি তো দেয় নাই, ছোট ছোট কিছু কাজ থাকতে পারে, তবে আমাদের যে কাজ এই কাজ এটা ইউজ হবে না। কথা কি বুঝতে পারছেন? এই যে একটা ক্লিক করে সিলেকশন, আমরা মাউস দিয়ে সব সিলেক্ট করি না, এরকম আর কি। সিলেক্ট মানে কি? আচ্ছা, এখন এখানে যাওয়ার পর এটা তার মানে এই তিনটে টুলস আমরা শিখছি, ভুলে যাব? আচ্ছা, এরপরে যে টুল, এটার নাম হচ্ছে ল্যাসো টুল। এই যে আমরা যে এইভাবে করে যে হাতের ইশারাতে করতাম, এটা কি, এটা ল্যাসো টুল। যেমন আমি যদি এখন এইভাবে ধরি, এই যে এইভাবে ধরি, ল্যাসো টুল। এখন আমি যদি ধরেন এটাকে ধরলাম, এই যে ল্যাসো টুল, আমি যদি এটাকে এই পয়েন্টটাকে ধরতে যাই, যদি বাদ দিয়ে দিই এভাবে ধরতে, আমি যদি এই পয়েন্টটাকে ধরি বাদ দিয়ে দিই এটা ধরতে, আমি যদি এই পয়েন্টটাকে ধরি বাদ দিয়ে এটা ধরি, আমি যদি এই পুরোটাকে ধরি, মানে এটা মূলত হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুলের একটা কপি। মানে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে কি হবে, এভাবে একটা স্ট্রেটলি লাইন আসবে, কিন্তু এটা করলে এইভাবে আমি গোল করে করে ধরতে পারবো, বুঝছি? আচ্ছা, তার মানে এটাও কি করা যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে পেন টুল, কি টুল, যেটার সাথে আমরা জানি। এখন এই পেন টুল দিয়ে আপনি কি করতে পারবেন না, এই টুল দিয়ে আপনি ক্লিপিং পাস করতে পারবেন না, তবে শেপ ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখন যতগুলা ইয়া করছি, কন্ট্রোল ওয়াই দেন, সবগুলোর আউটলাইন দেখা যাচ্ছে। তার মানে একটু পর পর আমরা এমন এমন কিছু কাজ আছে আমাদের, যেটা আমরা এইভাবে করে করতে হবে আমাদের। এটা কি দেখে আসছে মাত্র আসছে, বলার সাথে সাথে আসছে। আচ্ছা, এখন দেখেন তাহলে পেন টুল দিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন রকমের কার্টুন আঁকতে পারি না? বিভিন্ন রকম কার্টুন আঁকতে পারবো না? আচ্ছা, এই যে যোগ করলে এখন আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এই যে কালার চেঞ্জ করে দেন, এই যে কালার চেঞ্জ। এখন আপনার যদি মনে হয় যে এটার মাথাটা সুন্দর নাই, তাহলে মাথাটাকে ধরে এইভাবে রিএডিট করতে পারবেন।
যদি বলেন যে না আমি এটা ধরবো, এটা ধরে রিএডিট করতে পারবেন, এটা ধরে রিএডিট করতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্ট যোগ করেন। হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এই যে অ্যাড করলাম, এই যে অ্যাড করলাম, অ্যাড হয়েছে। এখন আমি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম, যে ডিলিট হয়ে গেছে। তার মানে পেন্টের কাজটা বুঝছেন? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিলে কি হবে, যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট ডিলিট ক্লিক করলে ডিলিট, হ্যাঁ এই যে ডিলিট। তো আজকে আমাদের মোটামুটি এতটুকু কাজ। আর এটাকে বলা হয় কার্ভ, মানে এটা ক্লিক করলে যে অটোমেটিক নড়বে, অটোমেটিক। আমি কিন্তু ক্লিক করি না, যে অটোমেটিক নড়ছে, মানে এটা ক্লিক করলাম, এখন নিচে গেলাম, এই যে এরকম হলো, এখন নিচে গেলাম, এরকম হলো, এখন নিচে। আমি ক্লিকটা অফ করে দিই, স্টকটা অন করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এখন স্টকটা একটু বাড়াই, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে বাড়ালাম, এখন দেখেন ক্লিক করলাম, এই যে বাঁকা যাচ্ছে, মানে এটা কি বক্র রেখা যাচ্ছে, মানে আমরা যে বলছি সরল রেখা বক্র রেখা, এই কার্ভের টুল হচ্ছে কার্ভ হয়ে যাবে। লাইক ক্লিক করলাম, এই যে সে কার্ভ হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে কার্ভ হয়ে যাচ্ছে, হ্যাঁ এই যে কার্ভ হয়ে যাচ্ছে। না, এতক্ষণ যে কাজ করছি কোন লেয়ার লাগবে আমার? লেয়ার এখানে শুধুমাত্র আছে, এখানে লেয়ার শুধুমাত্র আমরা একটা কাজে ইউজ করব, সেটা একদম লাস্ট প্রজেক্টে দিয়ে। এছাড়া আমরা লেয়ারে যাবই না। এই যে ধারাবাহিকতা, অ্যারেঞ্জ, লক, আনলক, যেটা বুঝছেন? ধরেন ধরেন এখন আপনি এই শেপটা এখানে রাখবেন, এই শেপটা এই ধরেন, এটা ধরেন এটাকে আপনি একটা চোখ হিসাব করলেন, চোখটাকে আপনি এখানে রাখলেন, দেখা যাচ্ছে? তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এখন দেখা যাচ্ছে? লেয়ার দরকার আছে এখন। আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ। ভালো একটা প্রশ্ন করছে, গ্রুপ। এখন আমি চাচ্ছি এই শেপ আর একটা শেপ দিই, এর কালারটা ব্লু করে দিই। ওকে, এখন এখানে কয়টা শেপ? তিনটা শেপ। আমি চাচ্ছি তিনটা শেপকে কন্ট্রোল দিয়ে গ্রুপ। এখন এটা গ্রুপ হয়ে গেছে, এইদিকে দিব গ্রুপ। আবার আমি কন্ট্রোল শিফট দিয়ে দিব আনগ্রুপ, তাহলে এটা আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে। একই কমান্ড দিয়ে একবার গ্রুপ একবার কন্ট্রোল দিয়ে গ্রুপ, কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ। এখন আপনারা লেয়ার আর কি রাখতে পারে বলেন, যেটা আমরা পাচ্ছি না? মাস্কিং, ফটো, মানে রাস্টার গ্রাফিক্সের কোনো কিছু এখানে কাজ করবে না। তবে ছবি দিয়ে কাজ করতে পারবেন, মানে ছবি এনে ছবিকে রাখতে পারবেন বা ছবিকে ক্লিপিং মাস্ক করতে পারবেন, কিন্তু আপনি এখানে এসে ব্রাশ করে করে মাস্কিং করতে পারবেন না, বা এখানে এসে ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে সব ভেক্টর। দেখেন আমি জুম করতেছি, কত পার্সেন্ট জুম করছি? 64,000, 66,000 জুম করছি। কত? কোনো কিছু ফাটছে? আচ্ছা, আমি একটা লাইনে জুম করি, এখন জুম আউট করতেছি, একটা লাইনে এটা একটা লাইন না, এখন এটাকে জুম করতেছি। এখন কত হাজার জুম? 64,000 জুম। এখন আমি একটা একটা করে জুম আউট করতেছি। এখন 100% জুম। তার মানে 64,000 জুম করার পরে এটা ফাটে নাই। তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে এটা ছবি, এই জন্য আমরা কোনো রাস্টার রিলেটেড, মানে এই যে কি জানি এটা বলে, পিক্সেল রিলেটেড কোনো কাজ আমরা এখানে করতে পারবো না। এখানে সব পাত, এখানে কোনো কিছু ফাটবে না। লাইক এই পাত কখনো ফাটে না, পাত কখনো কি ঝাপসা হয় না, ফাটে না। পাত সবসময় কি থাকে? ক্লিয়ার থাকে। এই জন্য এই পাত, এখন আমি কন্ট্রোল ওয়াই দিলাম, এই যেগুলো কি পাত, এটা কি পাত। এই যে পাতটাকে আমি ধরলাম, এই যে পাতটাকে আমি নাড়ালাম, এই যে পাত, দেখছেন? পাত ধরে ধরে কাজ করতে। এখন কন্ট্রোল ওয়াই দেন, যে শেপটা দেখা যাচ্ছে। তাহলে মূল বিষয়টা বুঝছেন? এখন আপনাদের কাজ হচ্ছে 20টা কার্টুন ডিজাইন করবেন, একদম সুন্দর করে 20টা কার্টুন ডিজাইন করবেন, যেরকম ভালো লাগে ওরকম কার্টুন ডিজাইন করবেন। যান 20টা কার্টুন ডিজাইন করেন, আর আপনাদের রেজাল্ট আমি আগামী ক্লাসে দিব।